2 দিনেই বিয়ে হবে ইনশাআল্লাহ, মনের মতো পছন্দের মানুষের সাথে। একটি পাওয়ারফুল কোরআনি দোয়া এবং আমল করলে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আপনার দোয়া কবুল হলে কিন্তু ফলাফল পাবেন। মুসা আলাইহিস সালাম যে দোয়া পাঠ করেছিলেন, আমি সে দোয়াটির কথা বলবো। মানে আপনাকে কোনো রকমের অন্য কথা বলবো না। এবারে ধরেন, মানুষের তো পছন্দ অনেক কী হয়, তো পছন্দটাও যেন নেক হয়, সৎ হয়, এবং পছন্দটা যেন অযৌক্তিক না হয়। অযৌক্তিক বা হয়তো লোভ লালসা হতে গেলে কিন্তু আমলে কাজ দেবে না। মুসা আলাইহিস সালামের অন্যতম বিখ্যাত এবং শক্তিশালী দোয়া হলো রিজিক ও কল্যাণের জন্য যে দোয়ার কথা বলবো। এই দোয়ার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, সূরা কসাস আয়াত নম্বর 24। হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। মুসা আলাইহিস সালাম অনেকগুলি দোয়া করেছিলেন। এই যে দোয়াটির বললাম, এই দোয়ার অনেক ফজিলত রয়েছে ভাই, অনেক ফজিলত রয়েছে। কি ফজিলত, সেই ফজিলতের কথা আপনাকে আমি বলবো। মুসা আলাইহিস সালামের কাছে না ছিল থাকার ব্যবস্থা, না খাওয়ার ব্যবস্থা, না কোনো কিছু ছিল, কোনো কিছুই ছিল না। যখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদাইনে পৌঁছান, তখন তিনি এই দোয়াটি করেছিলেন। কি? রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। প্রিয় ভাই, হতাশা ও দারিদ্র দূরীকরণে এটি কার্যকর দোয়া। যে অভাব, হতাশা, কোনো কিছু অর্জনের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্যর আবেদন হিসাবে পাঠ করা হয়। প্রিয় ভাই, হযরত মুসা আলাইহিস সালাম এর আমল, যখন আশ্রয়হীন মুসা আলাইহিস সালাম ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, তখন এই দোয়া পাঠের পর আল্লাহ তাআলা তার জন্য উত্তম বাসস্থান বা বিবাহ ও কাজের ব্যবস্থা করে দেন। তো এই দোয়াটি বিশ্বাসের সাথে সম্পূর্ণ হৃদয়ে আল্লাহর ওপর ভরসা রেখে পাঠ করা উচিত। এটি বিশ্বাস, কৃতজ্ঞতা ও আল্লাহর কাছ থেকে কল্যাণ লাভের জন্য নিয়মিত উঠতে বসতে পাঠ করবেন। প্রিয় ভাই, এতটুকুন বলবো যে যখন আপনি দোয়া পাঠ করবেন, হতাশ হবেন না। কোনো কিছু চাইছেন তো সেই চাওয়াটা হয়তো আপনি বিবাহ হচ্ছে না, বা হয়তো মনের মতন পাওয়া যাচ্ছে না, আপনি এই দোয়াটি পাঠ করুন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। তো প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন, উঠতে বসতে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। আপনার জীবিকার ব্যবস্থাও হয়ে যাবে। চেষ্টা, ধৈর্য ধরে আপনি এই দোয়া পাঠ করলে।